আচ্ছা, শুরুতেই বলে রাখি, এটা কোনো পলিটিক্যাল প্রোপাগান্ডা বা সোশ্যাল মিডিয়া স্ট্যান্ড নয়। এটা একটা সিম্পল পলিটিক্যাল কোশ্চেন, যেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যধিক ইম্পর্টেন্ট। সিইসি মানে চিফ ইলেকশন কমিশন ক্যান বি রিমুভড অর নট, এটা কি পসিবল নাকি ইম্পসিবল? অ্যাকচুয়ালি যদি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার উপর বেস করে যাই তাহলে এটা পসিবল, কিন্তু আজকের সিনারিও, কারেন্ট সিনারিওর দিকে তাকালে এটা ইম্পসিবল। ব্যাপারটা কেমন গুলিয়ে গেল না? বেসিক্যালি সিইসি সিলেক্ট হয় একটা সিলেকশন কমিটির দ্বারা। সেই সিলেকশন কমিটিতে প্রাইম মিনিস্টার থাকে, অপোজিশন পার্টির লিডার থাকে, আর ক্যাবিনেট মিনিস্ট্রি থাকে। তারা যাকে সিলেক্ট করে তাকে অ্যাপ্রুভ করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। চিফ ইলেকশন কমিশন যাতে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে তার জন্য আমাদের কনস্টিটিউশন তাকে বেশ কয়েকটা প্রোটেকশন দেয়। বেসিক্যালি সিইসি কে রিমুভ করা যায়, কিন্তু সিইসি কে রিমুভ করার প্রসিডিওর একদম সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার জাজের রিমুভ করার প্রসিডিওরের মতন। ফার্স্ট স্টেপ, একটা মোশন ইনিশিয়েট করতে হয়, আর সেই মোশনে লোকসভার মিনিমাম 100 জন এবং রাজ্যসভার মিনিমাম 50 জনের ভোট লাগে। মোশন ইনিশিয়েট হওয়ার পর পুরো বিষয়টা একটা ইনভেস্টিগেশন কমিটির কাছে যায়, আর সেই ইনভেস্টিগেশন কমিটির হেড থাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর কিছু সুপ্রিম কোর্টের জাজ এবং হাইকোর্টের জাজ। ইনভেস্টিগেশন টিম যদি ইনভেস্টিগেট করে পজিটিভ রেজাল্ট পায় তাহলে এটা ভোটিং অর্থাৎ থার্ড স্টেপে যায়। আর এই থার্ড স্টেপটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, তার কারণ এখানে নর্মাল কোনো বিল পাস করতে মেজরিটি লাগে, বাট এই ভোটিংয়ে স্পেশাল মেজরিটি লাগে। তাহলে স্পেশাল মেজরিটি হলো কোনো একটা পার্টিকুলার হাউসে যে টোটাল মেম্বার নাম্বার তার 50%কে প্রেজেন্ট থাকতে হবে, এবং যারা প্রেজেন্ট আছে তাদের 2/3কে পজিটিভে ভোটিং দিতে হবে। মানে সিম্পল, কোনো হাউসে যদি 100 জন মেম্বার থাকে তাহলে মিনিমাম 51 জনকে প্রেজেন্ট হতে হবে, এবং 51 জনের ভেতরে 2/3 লোককে এই পার্টিকুলার বিলের পক্ষে ভোট দিতে হবে। আর ফোর্থ এবং লাস্ট স্টেপে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্ডার দেয় সিইসি কে রিমুভালের জন্য। আজকের সিনারিওতে, কারেন্ট সিনারিওতে যদি দেখি তাহলে অপোজিশন অর্থাৎ INDIA এরা টোটাল মিলে ফার্স্ট স্টেপ বা প্রথম পাড়াও পার করে গেছে। লোকসভায় 100 জনের জায়গায় 130 জন এবং রাজ্যসভায় 50 জনের জায়গায় 63 জন ভোট দিয়ে প্রথম স্টেপ অর্থাৎ মোশন ইনিশিয়েট করেছে। এবার আমি যদি ধরে নিই যে সেকেন্ড স্টেপ অর্থাৎ ইনভেস্টিগেশনেও যদি পজিটিভ কিছু আসে তাহলে ব্যাপারটা থার্ড স্টেপে যাবে, অর্থাৎ ভোটিং হবে। আর ভোটিং এর সিনারিও স্পেশাল মেজরিটি লাগবে। সেক্ষেত্রে আজকের দিনে এনডিএ গভর্নমেন্ট লোকসভায় 293টা সিট আউট অফ 543 সিটস এবং রাজ্যসভায় 138 সিটস আউট অফ 245 সিটস নিয়ে রেখে দিয়েছে। আর এই কারণেই ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে অ্যাজ পার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সিইসি কে রিমুভাল করা ইজ পসিবল, বাট কারেন্ট সিনারিও অনুযায়ী এটা কি আদৌ পসিবল? কমেন্ট করো।